প্রতি মাসের মতো এই মাসে আবারও হাজির হয়ে গেছি, যেই চাকরির ফর্ম ফিল আপ চলছে। আগস্ট মাস জুড়ে চলবে এই চাকরির ফর্ম ফিল আপ, যে চাকরিগুলি তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই তিনটে যোগ্যতার মাধ্যমেই কিন্তু বুঝতে পারবে। এবং আমরা এটাও আলোচনা করব যে তোমরা কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা সেই চাকরির ফর্মটা ফিল করতে পারবে, ঠিক? এবং যোগ্যতা কত লাগছে, বয়স কত লাগবে, সবটাই ইন ডিটেইলড ওয়েতে আমরা ডিসকাশন করব। তাই সকলকে বলছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। আমরা অনেক জায়গায় বলি বা অনেকে বলে থাকে যে চাকরি হয় না, চাকরি হয় না, চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে না, তাহলে কি করব আমরা বসে থেকে? কে বলেছে ফর্মটা ফিল হচ্ছে না? এই তো প্রতি মাসের মতো আমাদের চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে। তাহলে এই চাকরিগুলোর নোটিফিকেশন আসে কি করে? এই চাকরিগুলোতে তাহলে পরীক্ষা হয় কি করে? এই চাকরিগুলোর তাহলে আলটিমেট ফাইনাল রেজাল্ট আউট হয় কি করে? খোঁজ খবর রাখতে হয়। আর সেই খোঁজ খবর রাখার জন্য বা সেই ইনফরমেশনগুলোকে দেওয়ার জন্য আমি তো অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি প্রতি মাসের মতো। তাই এই মাসও হাজির হয়ে গেছি এই অগস্ট মাসের গুরুত্বপূর্ণ সমস্ত সেরার সেরা চাকরি নিয়ে, যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তিনটে পোস্টের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই একদমই শুরু করছি আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ঠিক, যারা যারা যে কোনো রকমের আপডেট, যে কোনো রকমের ইনফরমেশন সবার প্রথম সবার আগে পেতে চাও, অবশ্যই করে তোমরা কিন্তু এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে পারো। ওকে, এই নাম্বারে তোমরা হাই লিখে পাঠালে তোমাদের কাছে চলে যাবে একটা গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাবে গ্রুপের মধ্যে, যাতে সেখান থেকে তোমরা বিভিন্ন পিডিএফ, বিভিন্ন রকমের ক্লাসের লিঙ্ক এগুলোকে অ্যাক্সেস করতে পারো। তাই এই নাম্বারটিকে একদম সেভ করে রাখবে, এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে দিও। ওকে, আচ্ছা বলে রাখি, যারা তোমরা যে কোনো রকমের আপডেট, যে কোনো রকমের ইনফরমেশন ভিডিও আকারে পেতে চাও, অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। যারা তোমরা ফেসবুক থেকে দেখছো এই পেজটিকে ফলো করতে ভুলো না, যেখান থেকে তোমরা এই রকমের গুরুত্বপূর্ণ আপডেটস তো পেয়েই যাবে। ওকে, তাহলে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ওকে, আজকের আমাদের এই অগস্ট মাসের যেই চাকরিগুলি চলছে সেগুলির মধ্যে অবশ্যই থাকছে কিন্তু আমাদের ইসরো। ওকে, ইসরো, এই যে ইসরোর বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। টোটাল যেখানে শূন্য পদ, সেই শূন্য পদ হচ্ছে প্রায় 244টি শূন্য পদ রয়েছে। বয়স থাকতে হবে কিন্তু ম্যাক্সিমাম 28 ইয়ার্স। অবশ্যই বললাম এটা জেনারেলদের জন্য, ইউআর ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এবং এইখানে যে বয়স সীমাটা দেওয়া হয়েছে সেটার জন্য একটা ডেটও ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে 16/8/2026। ওকে, এবং যোগ্যতা কি লাগবে? যোগ্যতা লাগবে ডেফিনেটলি গ্র্যাজুয়েশন উইথ 60% মার্কস, 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যদি আমরা সিজিপিএ এর কথা বলি তাহলে সেটা হচ্ছে কিন্তু 6.32 সিজিপিএ। ওকে, এবং আমাদের লাস্ট ডেট অর্থাৎ যে ফর্ম ফিল আপের যে লাস্ট তারিখ সেটা হচ্ছে 16/8/2026। তাই আর একদমই সময় নষ্ট না করে ফর্ম ফিল করে নাও, ঠিক আছে। কে কারা তোমরা কোন কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো, সেই অনুযায়ী আমরা তোমাদের জন্য ক্লাস অ্যারেঞ্জ করে নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নেই। এবং সেশনটি ভালো লাগলে, ফ্রুটফুল মনে হলে একদম লাইক করে দিও সেশনটিকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ফেলো, ঠিক আছে। চলো, তো বলা হয়েছে যে তারপরেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরআরবি সেকশন কন্ট্রোলার। এই যে আরআরবি সেকশন কন্ট্রোলার, এই সেকশন কন্ট্রোলারের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 119টি, এবং যার বয়স হচ্ছে 20 থেকে 33 বছর পর্যন্ত, 20 থেকে 33 বছর পর্যন্ত। আবারও বললাম এটা ফর ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। কোয়ালিফিকেশন লাগবে একদম যে কোনো শাখায় স্নাতক বা গ্র্যাজুয়েশন, এবং ডেডলাইন হচ্ছে 14/8/2026, ঠিক আছে। আরআরবি সেকশন কন্ট্রোলার দেখলাম, আমরা দেখলাম হচ্ছে অবশ্যই ইসরোর বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। এবার আমরা দেখব কি, এবার আমরা দেখব এইমস, আমাদের যে এইমস রয়েছে সেই এইমস এর নার্সিং অফিসার হিসেবে নিয়োগ হচ্ছে, এবং তার জন্য টোটাল ভ্যাকেন্সিটা দেখো 2218।
2218টি আমাদের শূন্য পদ রয়েছে। বয়স লাগছে কত? বয়স লাগছে 18 থেকে 30 বছর। বয়স লাগছে কত? বয়স লাগছে 18 থেকে 30 বছর। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন হচ্ছে আমাদের বিএসসি নার্সিং। নার্সিং এর উপর বিএসসি মানে আমাদের গ্র্যাজুয়েশন করা, এবং ন্যূনতম 50 বেডের যে হসপিটাল, সেই 50টি বেডের হসপিটালে যেন অ্যাটলিস্ট 2 বছরের তার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকে, তবেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং যার ডেডলাইন কত? ডেডলাইন হয়ে যাচ্ছে আমাদের 13/8/2026, 13/8/2026। ওকে, আচ্ছা, এবার যদি বলা হয় যে আমাদের অগ্নিবীর, এই যে অগ্নিবীর বায়ু, এই যে অগ্নিবীর বায়ু যেটা কিনা অবশ্যই করে আমাদের নন কম্ব্যাটেন্ট, যেটা কিনা আমাদের বয়স লাগছে কত? বয়স হচ্ছে ম্যাক্সিমাম 22 ইয়ার্স, 22 বছর ম্যাক্সিমাম। অবশ্যই এটা আবারও বললাম কি, এটা হচ্ছে আমাদের ইউআরদের জন্য, মানে জেনারেলদের জন্য, ঠিক। এবং এরপরে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটির জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, ওবিসির জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। এর ডেডলাইন কবে? ডেডলাইন হচ্ছে 17/8/2026, এবং যেটা পেমেন্ট হয়ে থাকছে বা যেটা আমাদের যে ফর্ম ফিল, সেটা কিন্তু হয়ে যাচ্ছে অবশ্যই করে আমাদের অফলাইন মোডে। ক্লিয়ার? তাহলে এই যে সমস্ত যে আমরা দেখলাম, এগুলোর ফর্ম ফিল চলছে। এছাড়াও আমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলছে আইবিপিএস ক্লার্কের। আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ চলছে, যার ডেডলাইন হলো কবে? যার ডেডলাইন হলো অবশ্যই করে 21/8/2026 থেকে, মানে 26 পর্যন্ত শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে। 11,403টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এবং এরপরে ভ্যাকেন্সি আরো বাড়বে। বয়স লাগছে 20 থেকে 28 বছর, অবশ্যই করে এটা আমাদের ইউআরদের জন্য। কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে। যদি আমরা পিএনবির এলবিওর কথা বলে থাকি, পিএনবির এলবিও মানে লোকাল ব্যাংক অফিসার, তাহলে লোকাল ব্যাংক অফিসারের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 545টি, এবং যে বয়স, সেই বয়স হচ্ছে 20 থেকে 30 বছর পর্যন্ত, এবং যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? এবং বলে রাখি যে ডেডলাইন, লাস্ট ফর্ম ফিল আপের যে ডেট, সেটা হচ্ছে 9/8/2026, অর্থাৎ 9ই আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে। ওকে, এছাড়া আর কি কি রয়েছে? এছাড়া আমাদের কাছে কিন্তু রয়েছে যেগুলো আপকামিং এ আসছে, ঠিক আছে, যেগুলো আপকামিং এ আসছে, যেমন সেখানে রেলওয়েজ আসছে, যেমন সেখানে ব্যাংকিং আসছে, যেমন সেখানে কিন্তু এসএসসি আসছে। যেমন আমি যদি বলে থাকি সর্বপ্রথম, সেটা হচ্ছে অবশ্যই করে রেলওয়ের গ্রুপ ডি, ঠিক আছে না? রেলওয়ের গ্রুপ ডি আনুমানিক প্রায় শূন্য পদ হচ্ছে 25 to 30 মোটামুটি ভাবে, ঠিক আছে, আনুমানিক অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি। বুঝতে পেরেছো? বয়স লাগছে 18 থেকে 33 বছর, এবং যোগ্যতা কি লাগবে? যোগ্যতা লাগবে মাধ্যমিক অথবা 10 পাস। তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো। যারা যারা তোমরা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানাবে। মাত্র ক্লাস 10 পাস, এবং বয়স দেখেছো 18 থেকে 33 বছর, ঠিক আছে। আর যোগ্যতা মাধ্যমিক পাস হচ্ছে, এবার মাধ্যমিকের সঙ্গে আইটিআই যোগ করেও হচ্ছে। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, তার ক্ষেত্রে আমাদের প্রায় শূন্য পদের সংখ্যা হচ্ছে আনুমানিকভাবে প্রায় 15,000 প্লাস, ঠিক আছে। বয়সের সীমা 18 থেকে 33 বছর অবশ্যই করে গ্র্যাজুয়েটদের জন্য, 18 থেকে 30 বছর এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য, এবং এই বয়সটা হচ্ছে ইউআরদের জন্য, ঠিক আছে। ইউআর, তুমি এখানে যা যা বয়স দেখছো সবকটাই হচ্ছে জেনারেলের উপর ভিত্তি করে, এর সঙ্গে তোমরা এজ রিল্যাক্সেশন অনুযায়ী বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে। আমরা যদি বলি যে কোয়ালিফিকেশন, অবশ্যই করে যেটা আন্ডার গ্রাজুয়েট রয়েছে আরআরবি এনটিপিসি, তার জন্য হচ্ছে এইচএস লেভেল, আর যেটা হচ্ছে গ্রাজুয়েশন, তার জন্য তো গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে গ্রাজুয়েট লেভেলের জন্য, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের আপকামিং এ আসছে। ওকে, এছাড়া রয়েছে এসএসসির ক্ষেত্রে এসএসসি এমটিএস, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, আনুমানিক প্রায় শূন্য পদের সংখ্যা 8 থেকে 9 হাজারের মতো। ওকে, যেখানে বয়স লাগছে কত? 18 থেকে 25, 18 থেকে 27, এমটিএস এবং হাওয়ালদারের উপর ভিত্তি করে হচ্ছে এই বয়স। যোগ্যতা মাধ্যমিক পাস, ব্যাস মাধ্যমিক পাশে নিয়োগ। ওকে, যদি আমরা এসএসসি সিএইচএসএল এর কথা বলি, তাহলে সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেখানে শূন্য পদের সংখ্যা আনুমানিক হতে পারে প্রায় 3000-এর বেশি।
ওকে, এগুলো কিন্তু আপকামিং আসছে, বারবার বলছি। ওকে, 18 থেকে 27 বছর, 18 থেকে 27 বছর হচ্ছে বয়সের সীমা ইউআরদের জন্য, এবং যোগ্যতা লাগছে আমাদের বা কোয়ালিফিকেশন অবশ্যই করে আমার উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 12 পাস যোগ্যতায় নিয়োগ হবে। যদি আমরা ব্যাংকের দিকে আসি তাহলে অবশ্যই হচ্ছে আমাদের এসবিআই ক্লার্ক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লার্কের নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই, যেখানে শূন্যপদ থাকতে পারে প্রায় এক্সপেক্টেড ভ্যাকেন্সি 10 থেকে 12,000-এর মতো, এবং যার বয়স হচ্ছে 20 থেকে 28 বছর জেনারেলদের জন্য, কোয়ালিফিকেশন ডেফিনেটলি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এসবিআই ক্লার্ক। যদি আমরা আইবিপিএস আরআরবি ক্লার্কের কথা বলি, মোট শূন্যপদ অ্যাপ্রক্সিমেটলি 5,000 প্লাস। ঠিক আছে, এজ লাগছে 18 থেকে 28 বছর এবং কোয়ালিফিকেশন অবশ্যই করে স্নাতক বা গ্র্যাজুয়েশন। আর যদি আমরা আইবিপিএস আরআরবি পিওর কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেটলি 3,000-এর উপর। ঠিক আছে, এবং যোগ্যতা লাগছে স্নাতক মানে গ্র্যাজুয়েশন, এবং বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। তাই আর কিসের দেরি, যারা যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই করে তোমরা প্রিপারেশন নিতে থাকো, এবং আরো বিস্তারিত জানতে যারা যারা অ্যাডমিশনের জন্য জানতে চাইছো চিন্তার কোনো কারণ নেই, ডাইরেক্টলি তোমরা এই নাম্বারে আমাকে কল করে নেবে 9836778123। এই যে নাম্বারটি বললাম এই নাম্বারে আমাকে ডাইরেক্টলি কল অথবা হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে ডাইরেক্টলি তোমরা আমাকে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা খুশি সেটা তোমরা করতে পারো এই নাম্বারে। ঠিক আছে, তো তোমাদের জন্য আমরা অলওয়েজ রয়েছি, এবং আরো বিস্তারিত জানতে কল করে নিও। চলছে আমাদের এখন দুর্দান্ত গতিতে ফর্ম ফিল আপ, এই প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে বললাম। এবং যারা যারা তোমরা এর পাশাপাশি পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ, চলছে পঞ্চায়েতের ব্যাচ, আইসিডিএস এর জন্য চলছে আইসিডিএস 2.0 অল ইন ওয়ান, সুপারভাইজার এবং ওয়ার্কার হেল্পার মানে কর্মী সহায়িকার ব্যাচও অনগোয়িং চলছে। এছাড়া রয়েছে আপকামিং এ প্রচুর ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা, তাই সেই পরীক্ষাগুলির জন্য কিন্তু একই সাথে তোমরা প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, প্রিপারেশন নিতে ডেফিনেটলি তোমরা কিন্তু পারবে। তো এই হলো আজকের বিষয়। যারা যারা তোমরা আমাদের এখন অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করোনি, বিএসএস ইয়ার ডিজিটাল লার্নিং অ্যাপটিকে ইনস্টল করে ফেলো, যেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, পেয়ে যাবে মান্থলি ম্যাগাজিন, অফিসিয়াল সিলেবাস, থাকছে তোমাদের জব অ্যালার্ট এবং এক্সাম রিলেটেড বিভিন্ন রকমের আপডেটসও। তাই আর দেরি না করে চট জলদি করে ডাউনলোড করে ফেলো গুগল প্লে স্টোর থেকে বিএসএস ইআই ডিজিটাল লার্নিং এই অ্যাপ্লিকেশনটি। আরো বিস্তারিত জানতে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও। ওকে, সো কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে ডেফিনেটলি জানাবে, এবং ভালো লাগলে ফুল মনে একটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো।